দেশান্তরে ঘরে বসে ভবঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? ভুটান ভ্রমণের আরও একটি ভিডিওয় স্বাগত জানাই। ফোনসোলিং থেকে এই রাস্তা ধরে চলেছি থিম্পুর দিকে। যদিও আমরা খরবন্দি পর্যন্তই যাব, কারণ ওই পর্যন্তই বিনা পাসপোর্টে যাওয়ার অনুমতি পেয়েছি ভারত ভুটান সীমান্তে। সুন্দর পাহাড়ি পথে আমাদের গাড়ি ছুটে চলেছে। একটা কথা এখানে বলে রাখি, ফোনসোলিং জয়গাঁও সীমান্তের দুদিকেই দেখতে পাবেন বিশাল বাজার, আর শীতের ছুটিতে এলে এই বাজারের চারদিকেই দেখতে পাবেন কমলা লেবু। আমরা খরবন্দি পৌঁছে এখন হেঁটে চলেছি একটা বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, জানেন, এখানের গাড়ির নম্বর প্লেট। আমাদের ভারতে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট রাজ্যের শর্ট নাম দিয়ে হয়, যেমন WB, KA, UK, AS এরকম। কিন্তু ভুটানের সব গাড়িতে দেখতে পাবেন BP দিয়ে লেখা, আর রংটা লাল। আমাদের গাড়ির নম্বর প্লেটগুলো হলুদ, সাদা আর সবুজই দেখা যায় সাধারণত। এখানের পুরুষদের পোশাকগুলো কিন্তু চমৎকার, নামটিও কিন্তু চমৎকার, ঘো। আর নারীদের পোশাকের নাম কিরা। দুটোই কিন্তু এ দেশের জাতীয় পোশাক। চলে এসেছি খরবন্দি বুদ্ধ মন্দির। পাহাড়ের একেবারে ধারে এই মন্দিরটি, আর সুন্দর হাওয়াও দিচ্ছে। ভুটানের একটা সুন্দর শহর ফোনসোলিংকে এই মন্দির থেকে যে এত ভালোভাবে ক্যামেরা বন্দি করা যাবে তা ভাবতেই পারিনি, জানেন। দূরে ওই যে নদীপথ দেখছেন, ওটা কিন্তু তোরসা, এক কথায় ভারত সীমান্ত। এই সেই মন্দির। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলে বাইরের ছবিটাই এখানে আপনাদের জন্য দিলাম। চলুন আজকে এখানেই শেষ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। টাটা।